ভাই সবাই এই পাশে যারা আছেন সবাই একটু লাইনের লম্বা করেন ভাই, লম্বা করেন, লাইনের পিছনে লম্বা করেন। লাইন হয়ে যাবে আচ্ছা, সম্মানিত সাধারণ ছাত্র ভাইরা, আমাদের কর্মসূচি এই কোটমাঠ থেকে আমরা সিঙ্গা বাস স্ট্যান্ডে যাব এবং বাস স্ট্যান্ডে যে আমাদের প্রত্যেকটা ছাত্র প্রতিনিধি এখানে বক্তব্য দিয়ে আমাদের কালকের কর্মসূচি ঘোষণা করে আমাদের প্রোগ্রাম শেষ করা হবে। সুতরাং এইখান থেকে 5টা পর্যন্ত আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং কেউ যেন লাইনের বাইরে না যায় এবং সাধারণ মানুষদেরকে আবার আমাদের এই মিছিলে ইনক্লুড করবে। আর একটু আমরা সবাই লাইনের পিছনে যাই, একটু লম্বা হয় ভাই, সবাই একটু পিছনে যাই, দেখেন লাইনটা লম্বা হতে দেখতে সুন্দর লাগছে। আর নাহলে সবাই একটু হাত ধরেন ভাই, হাত ধরে সবাই একটু হাত ধরে লাইনটা লম্বা করেন ভাই। আমার নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, শাহবাগীদের ঠিকানা এই বাংলায় হবে না, শাহবাগীদের ঠিকানা বদরের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার উহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার জিহাদ 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 চাই, জিহাদ করেই বাঁচতে চাই, রাসূল আমাদের শিখিয়ে গেছেন জিহাদ করেই বাঁচতে হবে। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, নবীন দুশমনদের বিরুদ্ধে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। হাটের দিন অবশ্যই এই দিন না আসা উচিত ছিল।
এবং সেই সাথে জানাতে চাই যে গতকাল রাতে কিন্তু মহানবী হযরত সাল্লাল্লাহু কুটনীতি করেছিলেন উপজেলার বিক্ষোভ মিছিল সময় যত বাড়াচ্ছে ততই কিন্তু এই বিক্ষোভ মিছিলের যে জনবল সেই জনবল কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ ঠিকানা
মুসলমান বদরের হাতিয়ার বদরের হাতিয়ার উহুদের হাতিয়ার আরো দেবে রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় শাহবাগের ঠিকানা এই বাংলায় হবে না শাহবাগীদের ঠিকানা এই বাংলায় হবে না নবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান এটা কি বাস স্ট্যান্ডে যাবি? আমাদের নবী সাহেবকে কুচি করা নিয়ে বিশাল এলাকা মিছিল হলো ওইখানে দাঁড়া তো ওইখানে পাম্পে কিছু আছে বার করে দিচ্ছি সব আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার গর্জে ওঠো আরেকবার উহুদের হাতিয়ার সবাই হবে না আরো দেব রক্ত দেব রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম দেখো লড়াই করো দুনিয়ার মুসলিম বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান সইবে না রে মুসলমান বিশ্বনবীর অপমান বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান দুনিয়ার মুসলিম বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান সইবে না রে মুসলমান বিশ্বনবীর অপমান বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান এই শাহবাগী না শাপলা 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 এই শাপলা শাপলা শাহবাগী না শাপলা শাহবাগী না শাপলা 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 শাহবাগী না শাপলা 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 শাহবাগী না শাপলা 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 এই শাহবাগী না শাপলা 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 হুঁশিয়ার সাবধান
গ্রেফতার করেছে গতকাল এত পুলিশ। গ্রেফতার করা হয়েছে একে। বহুদের হাতিয়ার বিশ্বনবীর অপমান বিশ্বনবীর অপমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমরা হলো নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। আমরা হলো নবীর সেনা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। লেগেছে রক্তে আগুন লেগেছে, আজকে লেগেছে অনুষ্ঠিত হচ্ছে বন্ধ করে দিয়েছে এবং বন্ধ করে দিয়ে কিন্তু তারা পরিচালনা করছে শাস্তি হওয়া দরকার। কেউ না করতে পারে তারই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বনবীর অপমান আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। আমরা সকল নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কিন্তু মুখরিত হয়ে গেছে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা এবং কথা বলতে হবে। আদিল ভাই কথা বলো, মাইক অন করো, মাইক অন করো। কি করবো? আদিল ভাইকে কথা বলো, আদিল ভাই কথা বলো। সম্মানিত ছাত্র জনতা, আপনারা জানেন যে গত দুদিন আগে আমাদের বিশ্বনবী, আমাদের কলিজার ইসলামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সিংহাবাড়িতে রোহিণা নামে এক বেয়াদব মহিলা অপমান করেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কলিজার স্পন্দন, তিনি আমাদের কলিজার মধ্যে আছে। তিনাকে যদি কেউ অপমান করে, তিনার নাম উপলব্ধি করে এখানে
ঠিক করো সম্মানিত ছাত্র জনতা, আপনারা জানেন গত দুদিন আগে আমাদের এই সিঙ্গার মাটিতে এক বেয়াদব মহিলা রুহি নামে আমাদের নবীকে কটূক্তি করা হয়েছে। আমরা ছাত্র জনতা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার স্পন্দন, যদি কেউ বাজে কটূক্তি করে তার বরদাস্ত এই সিঙ্গার মাটিতে হবে না। আমরা আরো ঘোষণা করে দিতে চাই, আমরা ঘোষণা করে দিতে চাই, এটা 5 আগস্টের আগে আওয়ামী জাহিলিয়া না। এই দেশ ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে পরিবর্তন হয়েছে, স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার সময় যদি কেউ আমার নবীকে নিয়ে কটূক্তি করে তার চিহ্ন এই বাংলায় রাখা হবে না। বলে দিতে চাই, প্রশাসনকে বলে দিতে চাই, যারা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে তাদেরকে অতি দ্রুত এই সিঙ্গার মাটিতে বিচার করতে হবে, তাদেরকে জনসম্মুখে বিচার করে দিতে হবে। তার বিচার থেকে যাতে কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা না বলতে পারে। আমরা ছাত্র জনতা মাঠে আছি, মাঠে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা অকথ্য কথা বলেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত। এ পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন আব্দুল আজিজ, কারি আব্দুল আজিজ ভাই। সম্মানিত প্রিয় সিংড়া সংগ্রামীবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আর ভাইয়েরা, আজকে মুসলমানদের রক্তে আগুন লেগে গিয়েছে, কারণ আমাদের নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিনের নবীর আদর্শের ভিতরে আছে আমাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে এই সিংহার ময়দান থেকে বলতে চাই, আমাদের বিশ্ব নবী কোন দলের নয়, কোন গোষ্ঠীর নয়, আমাদের সারাওয়ার্ল্ড বিশ্ব মুসলিমের। সুতরাং আমার আপনার নবীকে নিয়ে যেই নাস্তিক, যেই স্বৈরাচার, যেই কুলাঙ্গার অবৈধ কথা বলবে, উচ্ছৃঙ্খলমূলক কথা বলবে, যারা কুলাঙ্গার বলবে, আমরা বাংলার জমিনে তাদেরকে জীবিত দেখতে চাই না। কথা বলছি আমার ভাইয়েরা, সম্মানিত সেই তাকবীর যে আমাদের রক্তে আগুন লেগেছে, সম্মানিত ভাইয়েরা, তাকবীর যে সময় নষ্ট করবেন না। আমার নবীকে গালি দেওয়া আজকে নতুন কোন বিষয় নয়। আমার নবী যখন সত্যের পথে দাঁড়িয়ে গিয়েছিলেন তখন আমরা দেখেছি সেই মুক্তার কুলাঙ্গার একজন গালি দিয়েছিল আমার নবীকে। সম্মানিত ভাইয়েরা, সেই লামিদিকে আমার নবীকে যখন গালি দিয়েছিল, আমার নবীকে গালি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের ভিতরে বলেছে, ওয়া ইন্নাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তুল্লিম বাদা যালিকা জালিল, তিনি হলেন এই। আজকের যারা বর্তমানে আমার নবীকে নিয়ে কথা বলেছে, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে, তারা এই সমাজের অবৈধ আমার সন্তান, যারা সন্তানদেরকে বাংলায় দেখতে চাই না। 5 আগস্টের আগে নয়, 5 আগস্টের পরে শহীদ আবু সাঈদ রক্ত দিয়েছে, শহীদ মুগ্ধর রক্ত দিয়েছে, হাজারো হাজারো শহীদকে তোমরা ছাত্র জনতা শহীদ করেছো। একটা রক্তের প্রতিদান বাংলার জমিনে তোমাদের দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই সিংহায় আমি দেখেছি এই যে কুলাঙ্গাররা আপনারা শুনে যাচ্ছেন, যারা আমার নবীকে নিয়ে গালি দিয়েছে, বা এই সিংহা থানার আমি পুলিশ ডিপার্টমেন্টকে বলবো, আপনাদেরকে শ্রদ্ধা রেখে আপনারা আইনের লোক 24 ঘন্টা যে আলটিমেটাম আপনারা দিয়েছেন, আমরা এটা সংক্ষিপ্ত আকারে একটা আন্দোলন করে দেখিয়ে দিলাম। 24 ঘন্টার মধ্যে যে লিস্টগুলো আপনাদের হাতে দেওয়া হয়েছে, যদি সুষ্ঠু তদন্ত না করে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না করে, আমরা আপনাদের
তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে রাজি আছি। জালিমের সঙ্গে কেউ যদি আপোষ করে আমরা তাকে ছেড়ে কথা বলবো, ঠিক না? ভাইয়েরা বলে আমি আমার উদাত্ত আহ্বান করছি, আপনারা আমার নবীকে নিয়ে যারা গালি দিবে আমরা রাজপথে থাকবো তো ইনশাল্লাহ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমরা দেখিয়ে দিতে চাই আমরা বিশ্বনবীর উম্মত, কোন বিশ্বনবী বিরোধীকে আমরা বাংলা জমি দেখতে চাই না। রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত নিয়ে যারা কথা বলবে তাদের সাথে কথা বলবো না। এ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ছাত্র জনতা, এখন যে আপনাদের সামনে আগামীকালের কর্মসূচি ঘোষণা করবে ছাত্রনেতা এসে যায়। একটু ঘুরে দাও, ঘুরে দাও। আপনারা জানেন যে আমাদের বিশ্বনবী স্পন্দন তাকে নিয়ে কটূক্তি করা হয়েছে। আমরা ওসি সাহেবের সাথে কালকে রাতে থানায় কথা বলছি। ওসি সাহেবকে আমরা 24 ঘন্টার সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা চলে গেছে, কিন্তু আমরা কোনো আপডেট পাইনি। যারা নবী সাহেবকে নিয়ে বাজে মন্তব্য করছে তারা প্রকাশ্যে জনসম্মানে ঘুরে বেড়াচ্ছে। ওসি সাহেব এর কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজ 8টা পর্যন্ত দেখবো, তারপরে যদি এর পদক্ষেপ ওসি সাহেব না নেয় আমরা কালকে থানা ঘেরাও করে থানাতে অবরোধ করবো। থানা অবরোধ করে কর্মসূচি পালন করবো। সবাই 11টার দিকে থানার সামনে চলে আসবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত ছাত্র জনতা, আগামীকালের যে কর্মসূচি আমাদের ঘোষণা করা হয়েছে, আজকের মধ্যে যদি আসামিদেরকে না ধরে আমাদের সামনে বিচার ব্যবস্থা না করা হয়, কালকে থানা ঘেরা কর্মসূচি আপনারা কি সহমত? তাহলে কালকে থানা ঘেরা কর্মসূচি করা হবে ইনশাল্লাহ। এবং আজকের প্রোগ্রাম এখানে স্থগিত করা হলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান